আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে আসেন। আপনি বাজারের কথা বলছিলেন, মনে আছে? জি জি, আপনাদের নাকি বাজার চলেন, আজকে আপনাদের জন্য বাজার নিয়ে আসলাম। ইনশাআল্লাহ। খুলেন, আপনি নিজের হাতে খুলেন। এটার মধ্যে কি আছে আপনি জানেন? না দেখলে কি আমরা বলবো? আপনাদের নাকি বাজার চলেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের জন্য অল্প কিছু বাজার নিয়ে আসলাম। সবাইকে দেখা যাচ্ছে তাছেন? সো আপনারা যারা আগের ভিডিওটা দেখছিলেন, প্রায় 12 লাখ মানুষ আপনাদের ভিডিও দেখছে। 12 লাখ মানুষের মধ্যে 5 জন ভাইয়া এবং আপু আপনাদের জন্য বাজারগুলো ম্যানেজ করে দিছে। একজন ভাইয়া বলছে তার আইডিটার ছবিটা দিয়ে দিতাম, সেটা দিলাম। আর বাকি সবাই বলছে কিচ্ছু প্রকাশ করার দরকার নাই। আচ্ছা, এই সব বাজারগুলো হচ্ছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ। শোনো, এখানে যা আছে সব তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা রান্না করবা, তোমরা খাবা, তোমরা সব কিছু করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনারা তো মনে হয় খুশি হন নাই না? খুশি ইনশাআল্লাহ। না, খুশি হন নাই। না খুশি খুশি। খুশি কারো কোনো মানে না। মুখে হাসি নাই, কিছু না। না? হাসি আছে? খুশি হয়েছে তোমরা? আর মানুষ কই তোমাদের? আপনারা যারা এর আগের ভিডিওটা দেখছিলেন, আমাদের এই কাকা বলছিল যে তাদের বাজার চলতেছে না, তাদের বাজারে সমস্যা, খাইতে সমস্যা, মানে কি বলবো, হুজুরের বেতন ঠিক মতো চলতেছে না, অনেক সমস্যা। জি। তো সেই জন্য আজকে আপনাদের ভালোবাসাটা পৌঁছে দিলাম কাকাদের কাছে। আর যারা তাদের সাথে যোগাযোগ করতে চাইছিলেন, অনেকেই, আমার কাছে নাম্বার ছিল না, আর আমি প্রচুর ব্যস্ত ছিলাম, যার জন্য এইখানে আইসা নাম্বার যে নিয়ে যাব সেটা সম্ভব হয় না। যারা নাম্বার চাইছিলেন, আজকে আমি কমেন্টে এই হুজুরের নাম্বারটা দিয়ে দিব। কিন্তু আপনারা যদি কিছু পাঠানোর হয়, আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, সেইখানে সরাসরি পাঠাইতে পারবেন। এই মাদ্রাসার ঠিকানা, ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব। কারণ অনেকেই চাইছিলেন, আমি দিতে পারি না, সরি। আর অনেকের সাথে আমি কন্ট্যাক্টই করতে পারি না, এত মেসেজ আসে, প্রায় হাজার হাজার কমেন্ট আসে, হাজার হাজার মেসেজ আসে আমার প্রত্যেক দিন। আমি আসলে কথা বলতে পারি না সবার সাথে। আপনারা কিছু মনে করবেন না, যাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না আমাকে ক্ষমার চোখে দেখবেন। এই বাচ্চাগুলো হচ্ছে এই মাদ্রাসায় থাকে এতিম বাচ্চা, নাকি সবাই কি এতিম? এখানে সবাই এতিম তো? সব এতিম না, কিছু আছে বাপ মা তবে অসহায়। অসহায়, হ্যাঁ। ওই রাজবাড়ি রাজমিস্ত্রি সব বুঝলাম। তো এগুলা ওদের জন্য নিয়ে আসছি। আল্লাহ যেন যে আশায় দিছে সেটা যেন কবুল করে, সেই জন্য একটু দোয়া করতে হবে। ইনশাআল্লাহ। দোয়া করতে হবে না? জি। অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, অনেকের মনে অনেক আশা আছে, অনেকের চাকরির অবস্থা খারাপ যাইতেছে, যারে অনেকের মনে অনেক রকমের আশা থাকতে পারে। এই ভিডিওটা যারা দেখবে সবার জন্য দোয়া করতে হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যেন আবার আপনাদের সাথে আমার দেখা হয়, ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। তো যারা আগের ভিডিওটা দেখছিলেন, আজকের জুনায়েদ ভিডিওটা সাহেব। তাদের জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর এই মাদ্রাসাটা হচ্ছে মিশু তৈলের পাম্প সংলগ্ন। মিশু তৈলের পাম্পের অপোজিটে, বিপরীত জি, পাশে। হ্যাঁ, বিপরীত, বিপরীত পাশ পশ্চিম থেকে সাইড। এখানে একটা প্রাইমারি স্কুল আছে না? জি। প্রাইমারি স্কুলের পিছনে, স্কুলের নাম কি? রুইতারপাড় প্রাইমারি স্কুলের পিছনেই হচ্ছে এই মাদ্রাসাটা। সামনে একটা পুকুর আছে। যারা সরাসরি আসতে চান আসতে পারেন। কিন্তু এটা দিয়ে আপনারা গতকালকে আমার একটা ভিডিও দেখছিলেন, ভিডিওটা দেখে অনেকে বলছিলেন ভাই ভোলা থেকে আপনার অভিজ্ঞতা তিক্ত কেন? ভোলা থেকে অভিজ্ঞতা তিক্ত এই জন্য, এক হুজুর আমার সাথে যোগাযোগ করছিল, সেইখানে 35 জন এতিম বাচ্চা থাকে, তাদের শীতে ঘুমাইতে কষ্ট হয়, তাদের জন্য 35টা পাতলা কম্বল দরকার ছিল। তো আমি কম্বল নিয়ে গেলাম, কিন্তু সেইখানে গিয়ে আমি যেটা দেখলাম, সেই হুজুর আরও 1 বছর আগে সে মাদ্রাসা থেকে চলে গেছে। আর সেই মাদ্রাসায় স্টুডেন্ট আছে মাত্র 20 জন। সে আমাকে বলছিল ছেলে মেয়ে উভয়ই থাকে, বাচ্চা বাচ্চা সব, কিন্তু সেইখানে মেয়েরা থাকে না। আমি যতদূর জানি বর্তমান যারা হুজুর তারা আমাকে যেটা বললো, সেখানে মেয়েরা থাকে না, শুধু ছেলেরা থাকে, তাও 20 জনের মতো। সো আপনার যদি একটু জিনিস বেশি লাগতেই পারে, সেটা বললেই হয় যে ভাই আমার 20 জন আছে, আমাকে আর 10টা বাড়ায় দেন, হয়তো পরবর্তীতে ভর্তি হবে সেই জন্য। কিন্তু মিথ্যার কোনো, আমি সেই বরিশাল বাকেরগঞ্জ থেকে ভোলা লালমোহনে গেছি, প্রায় 3-4 ঘন্টা সময় লাগছে। এইটা আসলে এইভাবে করলে আমার ক্ষতি না, ক্ষতিটা আসলে আপনাদের। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাইকে। আর এখানে অনেকেই ছিল আজকে আমার সাথে, আর সবাই হেল্প করছে, একা সম্ভব হয় না। সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।